যে আপনি শরীরের গুলিটা বের করলেন, মনের গুলিটা কিভাবে বের করবেন? জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এবার জুলাই গণ অভ্যুত্থানের বছর পেরোতেই আন্দোলনকে নিয়ে মিউজিক্যাল পাপেট শো আগুনের প্রদর্শনী করলেন তিনি। নিজের চোখ হারানো, নিজের পা হারানো, নিজের সন্তানকে হারানোর পরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় এবং সেটা যখন ফুলফিল হয় না তখন নিজের একটা অবসাদ তৈরি হয়। এবং আগে আমি একটা স্বতঃস্ফূর্ত মানুষ ছিলাম, এখন আমি এক চোখে দেখতে পাচ্ছি না। এটা কিন্তু খুব সহজ নয়। তো আমার তখন মনে হলো যে আমি কি করতে পারি এবং আমার দল কি করতে পারে। তো তখন আমি আমার দলের সাথে শেয়ার করলাম যে আমি জুলাই যোদ্ধাদের উপরে আর্ট থেরাপিটা করতে চাই। কবিগুরু রবি ঠাকুরের রক্তকরবী অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে নওশাবার টুগেদার উই ক্যান। আমি 11 মাস ধরে আসলে অপেক্ষা করেছি। আমি পারমিশন পেতে আমার অনেক বেগ পেতে হয়েছে। শেষমেশ কিছু বন্ধু যারা যাদেরকে আমি বোঝাতে পেরেছি, যারা আমার আসলে 18 সাল থেকে আমার জার্নিটা জানে। যেমন ধরেন খুব বেশি মানুষ জানে না যে আমি আসলে থিয়েটারটা করি, অথবা আমার একটা দল আছে টুগেদার উই ক্যান, আমি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করি। সো এইটা বিশ্বাস করানোরও খুব টাফ ছিল যে আসলে এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এদের মাঝখান থেকে এদেরকে গ্রুম করে একটা জায়গায় নিয়ে যাওয়ার পর আসলে একটা থিয়েটার সম্ভব। তো কিছু মানুষ আস্তে আস্তে প্রথমে 1 জন 2 জন 3 জন করতে করতে এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবই আসলে আমার বাবা মার দোয়া এবং সৃষ্টিকর্তার কৃপা যে এত বড় একটা টিম তৈরি হয়েছে এবং তারা আমাদের দলের উপর বিশ্বাস করেছে এবং শিল্পকলাকে আমি বোঝাতে পেরেছি, সংস্কৃতি মন্ত্রণালয়কে বোঝাতে পেরেছিলেন যে তখন ওনারা বলছে ঠিক আছে দেখি কি হয়। আগুনেতে অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় আগুনের উদ্বোধনী প্রদর্শনী। রক্তকরবী অবলম্বনে রচিত হলেও আগুনিতে দেখা যায় জুলাই আন্দোলন সহ বাঙালি জাতির বিভিন্ন সংগ্রামের গল্প। তো এইভাবে 1 2 জন করতে করতে ইভেন মাঝখানে আমার এমন অবস্থাও হয়ে গেছিলো যে আমি হয়তো আর করতে পারবো না, কিন্তু জুলাই যোদ্ধাদের এত স্পিরিট, ওরা আমাকে নাটক অফ করতেই দেবে না। ওরা কথা হচ্ছে নওশাবা আপু আপনি চালিয়ে যান, হবে হবে হবে। তো শেষমেশ আল্লাহর অশেষ কৃপা যে আমরা কিছু বন্ধু পেলাম যারা আমাকে শেষ মুহূর্তে হেল্প করেছেন এবং আমরা খুবই তাড়াহুড়ো করে কাজটা করেছি। এখন আমার স্বপ্ন হচ্ছে যে এই দলটাকে নিয়ে, কারণ এখানে একটা বিউটিফুল ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশের অনেক জায়গা থেকে সব জুলাই যোদ্ধাদেরকে, আমি শুধুই ঢাকাকে কানেক্ট করি নাই, আমি কিন্তু ঢাকা, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী এবং ঢাকার যেমন যাত্রাবাড়ি, মিরপুর, এছাড়া আমাদের এখানে কিন্তু স্পেশালি এবলরাও আছে এবং কিছু শিশু শিল্পীও আছেন এবং যাদের বাবা হচ্ছেন জুলাই যোদ্ধা। আমি ওনার বাবার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, আমি যখন রিসার্চ করছিলাম তখন হচ্ছে আমি এই চরিত্র দুটাকে পাই। ইভেন ওই চরিত্রটার নাম হচ্ছে রিয়া, আমি রেখেছি রিয়া গোপের যে ঘটনাটা, অ্যাকচুয়ালি রিয়া গোপের ঘটনাটা এবং আমাকে জুলাইতে অনেক বেশি উদ্বুদ্ধ করেছিল। সো ওই ছোট বাচ্চার চরিত্রটা হচ্ছে রিয়া গোপের চরিত্র। আমি তার জন্যই এটা ডেডিকেট করেছি, চরিত্রটা ডিজাইন করেছি। তো এবং এরপরে যে আমাদের মিউজিকে মানুষ যোগ করা, কাউকেই পাচ্ছিলাম না, কাউকে বিশ্বাস করানোটাই অনেক ডিফিকাল্ট ছিল। বাট আলহামদুলিল্লাহ যে শেষমেশ অনেক সুন্দর মনের মানুষরা আমার সাথে এসছেন এবং এখন মাত্র তো শুরু। আমি এটা পুরো বাংলাদেশে এটা নিয়ে কাজ করতে চাই। এখন বাকিটা পৃষ্ঠপোষকতা না পেলে আসলে এই কাজটা করা সম্ভব না। আগুনের মধ্য দিয়ে রক্তকরবীকে নতুন সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। এটি একটি সিম্বলিক নাটক। এ ব্যাপারে নওশাবা বলেন, বাঙালিরা সাহসী যোদ্ধা জাতি, এই স্পিরিটটাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। আমরা তো একটা ডকুমেন্টারিও এটার সাথে তৈরি করেছি যে আসলেই কিভাবে আর্ট আপনাকে, অথবা সংস্কৃতি, শিল্প সংস্কৃতির ভেতরে থাকলে নিউ জেনারেশন কিভাবে উদ্বুদ্ধ হয় এবং এটা প্রুভেন। ওরা রাত্রে ঘুমাতোই না। যখন থেকে ওদের সাথে আমি আগুনে নিয়ে রিহার্সাল স্টার্ট করেছি, ওদেরকে আমি কথা বলতে দিতাম, ওদের কথা শুনতাম ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ছবি আঁকছি, ওদের নিয়ে গান করছি, করতে 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 এখন কিন্তু তারা খুবই ডিসিপ্লিন। তারা এখন রাতে ঘুমাচ্ছে, তারা নতুন করে বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখছে। অনেক অনেক ছোট্ট একটা কাজ, বাট আমি চেয়েছি যে যখন ওই যে শুনছিলাম যে জুলাই যোদ্ধারা অবসাদে আছে, এটা আমাকে ব্যক্তিগতভাবে অনেক পীড়া দিচ্ছিল, কারণ আমি জানি অবসাদটার কষ্টটা কী। কারণ
আপনি দেশের জন্য কিছু একটা করবেন এবং দেশের জন্য তাদের একটা বিশাল বড় মন এবং বিশাল মানে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তারা দেশের জন্য কিছু একটা করে। সো সেই জায়গা থেকে এটা খুবই একটা ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু এইটা সত্যি খুবই অ্যাপ্লাই করা উচিত। এবং বাইরের দেশগুলোতে কিন্তু এই যে পোস্ট ট্রমাটিকের পরে এই ধরনের থেরাপি, মেন্টাল হেলথের ব্যাপারটা খুব জরুরি ভিত্তিতে দেখা হয়। এবং আমি একটা কথা সবসময় বলি যে আপনি শরীরের গুলিটা বের করলেন, মনের গুলিটা কিভাবে বের করবেন। নাটকের পরিকল্পনা ও পরিচালনা করেছেন নওশাবা, পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। এখনও জানি না, এটা টোটালটাই নির্ভর করবে শিল্পকলা সংস্কৃতি মন্ত্রণালয় এবং পৃষ্ঠপোষকতার উপর, বিকজ এইটা আসলেই আয়োজনটা খুবই বড়। আসলে এইটা না দেখলে আমি আসলে কাউকে বোঝানো সম্ভব না যে কি পরিমাণ আয়োজন, কি পরিমাণ লোক এটার মধ্যে ইনভলভ। তো এটা মানে আমাদের যে সরকারি যে অনুদানটা এটাতে সেটা সম্ভব না। এটা যদি কোনো মানে যারা এই ধরনের কাজগুলোতে শিল্প সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করতে চান তারা যদি এগিয়ে আসেন, তাহলে আমি এটা হোল বাংলাদেশে এই শোটা করতে চাই এবং সব জায়গায় নিয়ে যেতে চাই। এটাই বলতে চাই, এটা আমাদের একদমই টুগেদার উইকেন্ডের একটা ছোট্ট প্রচেষ্টা। সেটা হচ্ছে যে শিল্পের শক্তিতে আসলেই অনেক কিছু সম্ভব। ব্যক্তিগতভাবে এবং 18 সালের পর থেকে আমি চেষ্টা করেছি বাকশ্রবণ প্রতিবন্ধী এবং এনাদের নিয়ে কাজ করতে, এবং আমি দেখেছি যে কোনোভাবে যদি একসাথে থেকে একটু পজিটিভ এনার্জির মধ্যে, পজিটিভ একটা পরিবেশের মধ্যে নিউ জেনারেশনকে রাখা যায়, তারা অনেক দূর কিছু করতে পারে এবং স্বপ্নটা বারবার দেখতে পারে। সো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা যে থিয়েটারগুলো করি সেগুলো দেখতে আসবেন, এগুলোতে পৃষ্ঠপোষকতা করার অনুরোধ করছি এবং উৎসাহ দেওয়ার অনুরোধ করছি। থ্যাংক ইউ।